আজ সকালেই প্রাতঃভ্রমণ শেষ করে সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন দিলীপ ঘোষ। রাজ্যের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পতন নিয়ে তীব্র ক্ষোভ উগরে দেন তিনি। শিয়ালদহের ঐতিহ্যবাহী কলেজ সুরেন্দ্রনাথ কান্ড নিয়ে তিনি যা বললেন। শিক্ষা ব্যবস্থা কোথায় পৌঁছে গেছে বুঝতে পেরেছেন তো? কলেজ ইউনিভার্সিটিগুলো রিসর্ট তৈরি হয়ে গেছে, রেস্টুরেন্ট হয়ে গেছে। এটাই তো চলেছে। কোনো ইউনিয়ন নেই, কেউ যেতে পারবে না। ভর্তি হবে অনলাইনে করার ব্যবস্থার জন্য কত লড়াই করতে হয়েছে, তাও হয়নি। আর এই যে টাকা পাওয়া যাচ্ছে কেন? অনলাইনে যাতে না হয়, টাকা নেওয়া যায়। এক একটা কোর্সে ভর্তি করেন 30, 40, 50,000, 60,000 টাকা নেওয়া হতো। যে ভালো কোর্স আছে চয়েসেবল, টাকা দিয়ে ভর্তি করা হতো। বহু লোক হয়েছে, আমরাও বলেছি আগে। আর সেটা প্রমাণ হচ্ছে টাকাতে উই খেয়ে যাচ্ছে, এত টাকা রাখার জায়গা নেই। ইউনিভার্সিটি কলেজে যদি এই পরিবেশ হয়, মেডিকেল কলেজে যদি ডাক্তারি ধর্ষিতা হয়ে যায়, কত নিচে নেমেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। আর সেটা মমতা ব্যানার্জি সব জানেন। তিনি 7খানা ইউনিভার্সিটির বিল পাস করেছেন। আমি 3 বছর ছিলাম বিধানসভায়, 16, 17, 18-তে। কটা ইউনিভার্সিটি হয়েছে? একটা ইট গাঁথা হয়নি। ইউনিভার্সিটি কোনো অফিস নেই। কোথায় ইউনিভার্সিটির ভিসি বসে থাকেন কেউ জানে না। একটা নিবেদিতা ইউনিভার্সিটি হচ্ছে বোধহয় এতে ডায়মন্ড হারবারে, 300 না 350 স্টুডেন্ট। তো কেবল রাজনৈতিক স্বার্থে আর কেন্দ্রীয় সরকারের টাকা লুট করার জন্য এই সমস্ত করা হয়েছে। সম্পূর্ণ সিস্টেমটাকে শেষ করে দিয়ে গেছেন উনি। পুরো জেনারেশনকে শেষ করেছেন পশ্চিমবাংলায়। এখন ড্রামা করছেন রাস্তায় গিয়ে। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।